আজকে শেয়ার করব একটা মাটন কষা রেসিপি। আর এই মাটন কষাটা আমি শুধুই কড়াইতে করেছি, স্লো কুকিংয়ে। আর ছুটির দিনে দুপুরে যদি এইরকম একটা লাঞ্চ থালি হয়, তাহলে কিন্তু ছুটির দিনের আনন্দটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই আমি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিলাম। আর আরও একটা বাটিতে আমি সমস্ত গুঁড়ো মশলা, জিরে, ধনে, লঙ্কা, আর এখানে দিয়েছি আমি সানরাইজের মিট মশলা, নুন, চিনি আর হলুদ দিয়ে একটা মশলার পেস্ট করে আগে থেকে রেখে দিলাম। এরপর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আর তার সাথে যে গুঁড়ো মশলাগুলোর পেস্ট করে রাখলাম সেটাও দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এইবার আমি একদম স্লো কুকিংয়ে রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা। আর 1 থেকে 1.5 ঘন্টা পর এইরকম কিছু চেহারা হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি কোনো রকম প্রেশারে মাটনটা কিন্তু দিইনি। আর আমার বর তো আমার ভীষণই প্রশংসা করেছে।